দীর্ঘ 15.5 বছরের শাসনের অবসান। অনেকেই বলছেন নাকি যে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ছাড়তে চাননি বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, অহংকার, ঔদ্ধত্য এবং একগুঁয়েমির কারণেই হাসিনা নিজের পতন ডেকে এনেছেন এবং পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। যেখানেই তাকান না কেন সেখানেই এখন হাসিনা বিরোধী কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বাংলাদেশের বহু শীর্ষ মাথারা এখন বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বলছেন। তসলিমা নাসরিন থেকে শুরু করে বাংলাদেশের বহু প্রথম সারির নাগরিকদের মনে শেখ হাসিনার প্রতি যে বিরূপ মনোভাব দেখাচ্ছেন, তা বা আরও কঠিন ভাষায় বললে তারা যেভাবে শেখ হাসিনার প্রতি বিষ ওগড়াচ্ছেন, তারপর কি সত্যি মনে হয় যে শেখ হাসিনা একেবারেই নির্দোষ ছিলেন? আন্দোলন কি শুধু ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল, নাকি হাসিনার প্রতি মানুষের বিরূপ মনোভাব দিনে দিনে ছাই চাপা আগুনের মতো জ্বলছিল? অনেকেই বলছেন ছাত্র আন্দোলনের বিষয়টা হয়তো সেই সময় ভালোভাবে মোকাবিলা করতে পারতেন হাসিনা সরকার, তার বদলে গুলি চালালো হাসিনার পুলিশ। ছাত্রদের রক্ত বাংলাদেশের মাটিকে আরও জ্বালিয়ে দিল, আর সেটারই সুযোগ নিল নাকি বিএনপি এবং জামাত। তাহলে হাসিনা এখন কোথায় যাবেন, তার ভবিষ্যৎ কি, সেসব নিয়েই আলোচনা আজকের প্রতিবেদনে। শেখ হাসিনা ছিলেন উদ্ধত, শেখ হাসিনা ছিলেন অহংকারী, শেখ হাসিনা মনে করতেন তিনি সুপ্রিমো এই বাংলাদেশের। বহু বিশিষ্ট জনদের মত, শেখ হাসিনা নিজের পিতৃ পরিচয়কে পর্যন্ত ভুলে গেছিলেন। মানে আজ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, তার অন্যতম কারণ শেখ হাসিনার উগ্র এবং আগ্রাসী মনোভাব। তার মধ্যে একটা হলো নির্বাচনী জয়। একের পর এক টার্ম হাসিনা জিতেছেন, কিন্তু সেই সব নির্বাচন নাকি নামেই নির্বাচন ছিল। হাসিনা কোনোদিনই বিরোধী স্বরকে তুলে আনতে পারেননি। যে বঙ্গবন্ধু পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ নামক এক স্বাধীন রাষ্ট্রকে জন্ম দিল, সেই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে দেখে কি মনে হচ্ছে? হাসিনা নিজের ভুল নিজেই সাজিয়ে গুছিয়ে নিয়ে এলেন না? হ্যাঁ, হাসিনার মধ্যে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক প্রবল আবেগ ছিল, যে কারণে মেধার পরিবর্তে সংরক্ষণকে প্রাধান্য দিয়েছিলেন তিনি। কিন্তু সময় পাল্টেছে, রূপরেখা বদলেছে, পারস্পরিক ধ্যান ধারণা সবই বদলেছে। এখন অর্থনীতির যুগ, এই যুগ আবেগের নয়। এখন দেশের অর্থনীতিকে তুলে ধরার জন্য মেধার প্রয়োজন। সেখানে আন্দোলনকে ঠেকাতে, ছাত্রদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হাসিনা যে যে পদক্ষেপ নিয়েছেন, তারপর হাসিনা নিজের পলিটিক্যাল ক্যারিয়ারে যে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিলেন সেটা বলাই যায়। তবে নয়াদিল্লি মনে করছে কোটা সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের একটা নির্দিষ্ট অভিমুখ থাকলেও বর্তমানে যেটা ঘটে গেল তার পেছনে পাকিস্তানের হাত থাকতে পারে। কিন্তু বর্তমানে এখন যে বিষয়টা সবার আগে উঠে আসছে সেটা হলো হিংসার প্রতিফলন। আর এই প্রতিফলন কেন ঘটল জানেন? বাংলাদেশের অর্থনীতির কারণে। মনে হতেই পারে যে বাংলাদেশ নিজের উন্নয়নকে ধীরে ধীরে তুলে ধরতে পারছিল, তাহলে কেন এত হতাশা জমেছিল হাসিনার সরকারকে ঘিরে? তার কারণ করোনার অভিঘাত আসার পর বাংলাদেশের অর্থনীতি যে সেই ধাক্কা খেল, সেখান থেকে কিন্তু আর ঘুরে দাঁড় করাতে পারেনি হাসিনার সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দিন দিন আকাশ ছুঁয়েছে। বিদেশি মুদ্রার ঘাটতি ব্যাপকভাবে দেখা গিয়েছে বাংলাদেশের ভাড়ারে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যাপক অসাম্য তৈরি হয়েছে। মূল্য বৃদ্ধি পৌঁছে গিয়েছে 20%। এছাড়া আর একটা বড় কারণ আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে 2023 সালে যে সমীক্ষা করা হয় সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে 15 থেকে 24 বছর বয়সীদের কোনো চাকরি নেই। এমনকি প্রপার শিক্ষা নিয়ে তারা যেই প্রতিযোগিতার মাঠে নামবেন সেটাও রয়েছে অধরা। দেখা যাচ্ছে বাংলাদেশের 1,22,00,000 মানুষ তারা কিছুই করেন না। এই সংখ্যাটা হচ্ছে দেশের 39% যুবকের। তারা কিছুই করেন না মানে কিছুই করেন না, না করেন ছোটোখাটো চাকরি, না রয়েছে নিজের ব্যবসা, না কিছু। তারা স্রেফ বেকার। এদিকে আওয়ামী লীগ শুধুই বলে গেছে দেশে বেকারত্ব নাকি দাঁড়িয়ে আছে মাত্র 3.3%।
সমন্বয়ের ব্যাপক অভাব দেখা গিয়েছে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এনবিআর এর মতো সকল সরকারি প্রতিষ্ঠানগুলো। এদিকে হাসিনা সরকার যখন দেখছে তারা আর্থিক সংকট মোকাবিলা করতে পারছে না, তখন হাসিনাই নির্দেশ দেন ব্যাংক থেকে আরও প্রচুর পরিমাণ ঋণ নিতে। ফলে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়েছে, ফলে মূল্যবৃদ্ধি আরও হয়েছে। বাজারে বিপদ, যারা ব্যবসায়ী তাদের মধ্যে অসততার প্রকাশ দেখা গিয়েছে, ফলে জিনিসপত্রের দাম ব্যাপক বেড়েছে। কিন্তু এই সব কিছুর পরিবর্তে কোনো পদক্ষেপ নেয়নি হাসিনা সরকার। একদিকে মেধার অভাব, একদিকে পড়াশোনায় সংরক্ষণ, একদিকে ছাত্রদের দমিয়ে রাখা, আর অন্যদিকে ফুটো ফাটা অর্থনীতি, মূল্যবৃদ্ধির কোপ, মেধাকে শেষ করে দেওয়া, এই সবই নাকি হাসিনার পতন ডেকে আনলো। তারপরেও দিনের শেষে এই বাংলাদেশকে ইন্দিরা গান্ধীর সহায়তায় স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই বঙ্গবন্ধু। আজ মুজিবুর কন্যার এ কী হাল? কেউ বলছেন বেঈমান, আর কেউ বলছেন হাসিনা করেছেন বাংলাদেশবাসীকেই অপমান। বাংলাদেশে শান্তি ফিরে আসুক, যে সরকার গঠন হোক, দিনের শেষে বাংলাদেশ যেন নিজের ইতিহাসকে ভুলে না যায়। আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।